আজকের ভিডিওতে আমি এমন একটা টেকনিকের কথা উল্লেখ করব, যেটা আপনি মেইনটেইন না করলে আপনার চ্যানেলে কখনোই দর্শকদের ধরে রাখতে পারবেন না। একটা নতুন চ্যানেলের ভিডিও কিন্তু দর্শকরা এমনিতেই দেখতে চায় না এবং একটা নতুন চ্যানেলকে কিন্তু কেউই সাবস্ক্রাইব করতে চায় না এবং ইউটিউবও কিন্তু একটা নতুন চ্যানেলের ভিডিওকে বেশি প্রচার করে না। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে এবং সেই অনুযায়ী কাজ করলে কিন্তু ইউটিউব যতটুকুই আপনার ভিডিওটাকে প্রচার করুক না কেন, আপনি কিন্তু আপনার দর্শকদের ধরে রাখতে পারবেন। একজন নতুন ইউটিউবার কিন্তু শুরুতেই বলে ফেলে যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজিয়ে দিন। আপনার ভিডিওর শুরুর যে 30 সেকেন্ড রয়েছে, এই সময়টার মধ্যেই কিন্তু আপনার দর্শকদের মন জয় করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার দর্শকদের ইউটিউব চ্যানেলে ধরে রাখতে পারবেন। যখনই কোনো ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে, সাথেই যদি দেখে যে আপনি বলতেছেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন বাজিয়ে দাও, তাহলে কিন্তু সাথেই তারা বের হয়ে চলে যাবে। আপনাকে কি করতে হবে? আপনার ভিডিওর যে গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে, সেটা কিন্তু ১ম ৩০ সেকেন্ডের মধ্যেই আপনাকে শো করতে হবে। তাহলেই কিন্তু একজন ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখতে আগ্রহী হবে। তাই আপনি যদি আপনার চ্যানেলের ভিডিওতে দর্শকদের ধরে রাখতে চান, তাহলে অবশ্যই ১ম যে গুরুত্বপূর্ণ ৩০ সেকেন্ড সময় রয়েছে, সেখানেই আপনার ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে। তাহলেই আপনি কেবল বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে পারবেন। কারণ বর্তমানে প্রতিযোগিতা বাড়ার কারণে কিন্তু একই টাইটেল, একই থাম্বনেইলের অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। তাই যখনই আপনার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ হবে, তখন কিন্তু দর্শকরা আপনার চ্যানেলে থাকবে না। তারা বের হয়ে অন্য ভিডিওতে ক্লিক করে ফেলবে। আপনি যদি এই ৩০ সেকেন্ডের মধ্যে দর্শকের মন জয় করতে পারেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবে আপনার ভিউয়ার্সেরা এবং আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এভাবেই কিন্তু আপনি আপনার দর্শকদের ধরে রাখতে পারবেন। আর বর্তমান সময়ে আপনি যদি একটা নতুন চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো করতে হবে এবং দর্শকের প্রত্যেকটা কমেন্টের কিন্তু ভালো রিপ্লাই দিতে হবে। আপনি যখনই একটা দর্শকের কমেন্টের রিপ্লাই দিবেন, তখন কিন্তু সেই দর্শকটা আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে এবং সে কিন্তু আপনার চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে যাবে। তাই আপনি যদি বর্তমান সময়ে ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু শুরুর যে সময়টা রয়েছে, এটা কিন্তু কোনোভাবেই নষ্ট করবেন না। কোনো আজে-বাজে কথা বলবেন না। একদম সরাসরি আপনার ভিডিওর যে সুন্দর মুহূর্তটা রয়েছে, সেটার কিছুটা অংশ হলেও আপনি প্রকাশ করবেন। আরেকটি বিষয় রয়েছে, যারা নতুন ইউটিউবে কাজ করতে আসে, তারা কিন্তু শুরু থেকেই ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার একটা চেষ্টা করে। তাদের প্রধান লক্ষ্যই থাকে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। আপনি যদি শুরুর দিন থেকেই এটা পূরণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু বিভিন্ন ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলবেন। অর্থাৎ ইউটিউবে কিন্তু এমন হাজার টিপস রয়েছে, যেগুলো ভুয়া টিপস। যেগুলো প্রয়োগের ফলে কিন্তু আপনার চ্যানেলটা যেকোনো সময় ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে এবং ইউটিউব কিন্তু যেকোনো সময় আপনার চ্যানেলটা ডাউন করে দিতে পারে। তাই আপনি এই সমস্ত টিপস প্রয়োগের আগে অবশ্যই ভালোভাবে যাচাই-বাছাই করে নিবেন যে সেই টিপসগুলো আপনার চ্যানেলের উপযোগী কিনা। তারপরে আপনি আপনার চ্যানেলে এপ্লাই করবেন। আর আপনার যদি ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করার মতো সামর্থ্য থাকে, তাহলে কিন্তু আপনাকে আর কোনো টিপস ফলো করতে হবে না। আপনি ইউটিউবে কাজ করতে থাকলে একটা সময় পরে অটোমেটিক্যালি আপনার চ্যানেলটাকে কিন্তু র‍্যাংক করাতে পারবেন। তাই আপনার প্রধান লক্ষ্য থাকবে কিভাবে ইউটিউবে ভিডিও সংখ্যা বাড়ানো যায় এবং কিভাবে আপনার ভিডিও কোয়ালিটিটা উন্নত করা যায়। আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে, ইউটিউবে কিন্তু আপনার দর্শকরা তত আপনাকে বেশি পছন্দ করবে। ইউটিউব কিন্তু কখনোই দেখে না যে কে দামি ফোন দিয়ে ভিডিও শুট করতেছে আর কে নরমাল ফোন দিয়ে ভিডিও শুট করতেছে। অনেকেরই ধারণা যে দামি ফোন দিয়ে ভিডিও শুট করলে এবং কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করলে বেশি ভিউজ পাওয়া যায় ইউটিউবে। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল। ইউটিউব কখনোই দেখবে না যে আপনি কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করেছেন না মোবাইল দিয়ে। ইউটিউব দেখবে আপনার দর্শকরা আপনার ভিডিওটা কি পরিমাণে দেখতেছে। ইউটিউব যখন দেখবে আপনার ভিডিওটা বেশি দর্শক দেখতেছে, তখন কিন্তু ইউটিউব সেই ভিডিওটাকে আরো বেশি ইমপ্রেশন দিবে এবং বিভিন্ন দর্শকের হোম পেজে সেই ভিডিওটা শো করবে। যখন আপনার ভিডিওটা অনেক দর্শকের হোম পেজে শো করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যানেলে ভিউয়ার সংখ্যা চলে আসবে এবং আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ভালো হয়, তাহলে কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই আপনি ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আপনি যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে কিন্তু দর্শকদের মন জয় করার পরেই আপনাকে ইউটিউবে টিকে থাকতে হবে। তাই শুরুতেই যে ৩০ সেকেন্ড সময় রয়েছে, এখানেই কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি তুলে ধরতে হবে এবং দর্শকরা কোন ধরনের ভিডিও পছন্দ করে,
এবং কোন ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার ক্যাটাগরির যারা বড়, বড় ইউটিউবার রয়েছে তাদেরকে কিন্তু ফলো করতে হবে। তারা কোন ধরনের ভিডিও আপলোড করতেছে এবং কোন ধরনের ভিডিওতে কি পরিমাণ কমেন্ট করতেছে এবং দর্শকরা কি ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটা কিন্তু বড়, বড় ইউটিউবারের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের ভিডিও দর্শকরা দেখতে বেশি পছন্দ করে এবং সেই অনুযায়ী আপনি কনটেন্ট তৈরি করবেন। তাহলে কিন্তু ইউটিউবে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।